বছর পর আমরা এইভাবে আপনাদেরকে নিয়ে খোলা মনে কথা বলতে পারছি, কারণ বিগত ফ্যাসিস্ট সরকার আমরা যখনই 20-50 জন লোক একত্রে হয়েছি তখনই তারা পুলিশ দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, চড়াও হয়েছে, মামলা দিয়েছে। কিন্তু এখন সে সুযোগ নেই। তাই প্রিয় দানিখোলাবাসী, আগামী দিনে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই দানিখোলার যাতে রাস্তাঘাটগুলো ভালো পাকা হয়, এই দানিখোলার স্কুল কলেজগুলোর জন্য আরো আধুনিকায়ন হয়, এই দানিখোলার মানুষের যেন আরো উন্নতি সাধন হয়। সেই উন্নতি সাধন এবং উন্নয়নের জন্য একজন যোগ্য প্রার্থী দরকার। সেই যোগ্য প্রার্থী ত্রিশালের একমাত্র ব্যক্তি জননেতা জনাব ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই। যেহেতু উনি বিগত দিনেও এমপি না হয়ে এই দানিখোলার অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট করেছে, মসজিদ মাদ্রাসা করেছে, তাই যদি উনি এমপি হতে পারে তাহলে আমার মনে হয় এই দানিখোলাতে কোনো কাঁচা রাস্তা থাকবে না, কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনুন্নত থাকবে না। আগামী দিনে সেই উন্নয়নের আশায় এবং উন্নত দানিখোলা করার কল্পে আমরা সবাই একত্রে মিলেমিশে বিএনপিকে তথা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের হাতকে শক্তিশালী করব, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই জিন্দাবাদ, দানিখোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন জিন্দাবাদ। ধন্যবাদ জামিল ভাইকে। জামিল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ত্রিশাল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুজ্জামান মির্জা সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানিখোলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ধানিখোলা ইউনিয়ন বিএনপি সংগ্রামী আহ্বায়ক ফখরুল কবির সাহেব, আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি ত্রিশালের মাটি ও মানুষের নেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব, আজকের এই মিটিং এ উপস্থিত আছেন ত্রিশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ধানিখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ত্রিশাল থেকে আগত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ধানিখোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ধানিখোলা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সোহেলের নেতৃত্বে একটি যুব দলের মিছিল আসতে আমাদের মঞ্চের দিকে গিয়ে আমরা তাদেরকে সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। সোহেলের নেতৃত্বে একটি মিছিল আছে, আমাদের মঞ্চের দিকে গিয়ে আসতে আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা দীর্ঘদিন যাবত যতদূর মনে পড়ে 2010-11-তে এই মাঠে একটা মিটিং করেছিলাম, তারপরে আর আমরা কোনো সভা সমিতি করতে পারি নাই। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুগণ, দীর্ঘদিন পর আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি। গত 5ই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ মুক্তি পেয়েছে। তার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আগামী অল্প কিছুদিনের মধ্যে জাতীয় সরকার গঠন হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ত্রিশাল থানা বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই ধানের প্রতীক নিয়ে আসবে। আমরা নির্বাচন করবো, আমরা সবাই একতাবদ্ধ। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুগণ, ধানিখোলা ইউনিয়ন বিএনপি গত 15 বছর সকল আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে
জাতীয় সংসদ নির্বাচন একসাথে করব, একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লিটন ভাইকে এমপি বানাবো, সংসদে বানাবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ, ধানীখোলা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনিসুজ্জামান মির্জা সাহেব, অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশাল থানা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুর ওয়াহেদ নিক্সন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অঙ্গ সংগঠনের যারা নেতৃত্বে আছেন, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, যুবক দল, যারাই আছেন, মানুষ ছিল কয়েক হাজার, আসে আর যায়। এই বিষয়টা একটু খেয়াল করেন। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিবেন। মানুষ ছিল কয়েক হাজার, যার নাম শুনে আমরা সকলে আসছি আজকে এখানে। যারা আমার অডিয়েন্সের সামনে আছেন তারা, পাশে যারা আছেন তারা, আমরা যারা আছি আমরাও প্রধান অতিথিকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য আমরা এখানে আসছি। এখন কথায় যদি অতিথির না শুনি তাহলে কাজ করবো কিভাবে আগামী দিনে? আমার অনেকেই আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে লিটন সাহেব এমপি হোক, এমপি মনোনীত হোক, ধানীখোলার সর্বোচ্চ ভোটের অধিকারী এই ইউনিয়ন। সেই প্রেক্ষিতে কথা তো শুনতে হবে। তাই যারা নেতৃত্বে আছেন আমি বলবো, যারা বাজারে আছে, চা টা খাইতে গেছে, খুব দ্রুতই মঞ্চের দিকে নিয়ে আসেন। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানীখোলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন ধানীখোলা ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব ফখরুল কবির সাহেব। আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্রিশালের মাটি ও মানুষের নেতা, ত্রিশালের আপামর জনসাধারণের মণিকুঠায় যার নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমাদের ধানীখোলা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড থেকে রিন্টু ভাই এবং খালেকের নেতৃত্বে একটি বিশাল আমাদের মিছিল আমাদের মঞ্চ থেকে এগিয়ে আসে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ত্রিশাল উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত ধানীখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন ত্রিশালের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে মহিলা দলের নেতৃবৃন্দ, ধানীখোলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা যার বক্তব্য শুনতে এসেছি, আমরা ওনার বক্তব্য শুনবো। আজকের প্রধান অতিথি আমাদের সকলের নয়নের মনে, ত্রিশালের মাটি মানুষের নেতা ডাক্তার মাহবুর রহমান লিটন সাহেবের বক্তব্য শোনার জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, আশেপাশে যারা উপস্থিত হয়েছি, তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা মঞ্চের ভিতরে এসে বসুন। উপস্থিত নেতৃবৃন্দ, আমি অল্প কিছু কথা বলবো। আজকের এই জনসভা, আজকের এই মত বিনিময় সভা যারা আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের এই ধানীখোলার মত বিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। ভাইরা আমার, আজকের এই মত বিনিময় সভায় আগামী দিনের নির্বাচনের বিষয়ে দুটি কথা বলতে চাই। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা অনেকেই জানি, অনেকেই বলি, একই কথা বলি, একটাই কথা বলবো, একই সুরে বলবো, আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, নির্বাচিত প্রার্থী ডাক্তার মাহবুর রহমান লিটন সাহেব। আমাদের এই প্রার্থীকে পরবর্তী সময় আমরা ঐক্যবদ্ধভাবে সামনে যখনই নির্বাচন আসুক, সেই নির্বাচনে আমরা সবাই মিলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার মাহবুর রহমান লিটনকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। সংসদ থেকে উনি যখন আমাদের মাঝে ফিরে আসবেন, তখন বাংলাদেশের জাতীয় পতাকা গাড়িতে নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, মন্ত্রী হিসেবে আমাদের মাঝে ফিরে আসবেন।
সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ, বিএনপি এক জায়গায় ঐক্যবদ্ধ, ত্রিশাল বিএনপি একটি জায়গায় ঐক্যবদ্ধ, সেটা হলো শুধুমাত্র ডাক্তার লিটন ভাইয়ের কাছে ঐক্যবদ্ধ, লিটন ভাইয়ের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। দীর্ঘ 17 বছর পর আজকে আমরা এখানে 17 বছর পর এই মাঠে জমায়েত হয়েছি, বক্তব্য দিয়েছি। আরো আমার পর বক্তব্য রাখবেন। আমরা আজকের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, ডাক্তার লিটন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই নিক্সন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ত্রিশাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলহাজ আতাউর রহমান শামীম সাহেব। আতাউর রহমান শামীম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িপাল্লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, দাঁড়িপাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল কবির সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ত্রিশাল উপজেলা বিএনপির অভিভাবক, ত্রিশালের মাটি ও মানুষের নেতা, আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের এই মত বিনিময় সভার প্রধান বক্তা জনাব এনামুল হক ভুইয়া, উপস্থিত আছেন কানিহার ইউনিয়নের কৃতি সন্তান ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক ডিকসন, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুজ্জামান বিধা, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল ফরাজি, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মতিন, উপস্থিত দাঁড়িপাল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে দাঁড়িপাল্লার বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দাঁড়িপাল্লার মাটি, ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেবের ঘাঁটি, দাঁড়িপাল্লার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের মাটি, তারেক জিয়ার ঘাঁটি প্রমাণ করে দিয়েছে আজকে দাঁড়িপাল্লার বাসীরা। প্রিয় ভাইরা, আপনারা জানেন ত্রিশাল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা জননেতা ডাক্তার মাহবুব লিটন সাহেব স্লোগান বন্ধ করি, স্লোগান বন্ধ করি, স্লোগান বন্ধ করি। আপনারা সকলে জানেন স্লোগান বন্ধ করি, কি বলবো, স্লোগান বন্ধ করি। আপনারা সকলে জানেন আমাদের যিনি অভিভাবক ডাক্তার মাহবুব লিটন সাহেব আজকে 24 বছর যাবৎ ত্রিশালের বিএনপির দায়িত্ব নিয়েছেন। তিনি ত্রিশালের বিএনপিকে অত্যন্ত সুসংগঠিত করেছে তথা অঙ্গ সংগঠনকেও সুসংগঠিত করে আজকে
বিশাল বিএনপিকে একটি শক্তিশালী দল হিসাবে রূপান্তরিত করেছে। প্রিয় ভাইয়েরা, কথাটা কি সত্য না মিথ্যা? প্রিয় ভাইয়েরা, আজকে যে মহান নেতা আমাদের বিশাল বিএনপিকে সুসংগঠিত করেছে, তার শ্রমের বদলতে আজকে আমাদের নেতাকে দেখিয়ে দিতে চাই, আগামী সংসদ নির্বাচনে যখন তাদের শীর্ষ প্রতীক নিয়ে আসবে, তখন তার সাথে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো কিনা সকলে দুই হাত তুলে প্রিয় ভাইয়েরা, আমরা ধানের শীষ নিয়ে ত্রিশাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যে নেতার পিছনে আমরা শ্রম নিয়ে যাচ্ছি, মেহনত করে যাচ্ছি আজকে 24 বছর যাবৎ, সেই নেতাকে ত্রিশাল উপজেলা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত করে সংসদে বাড়াবো, এই উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার যার দিকে আগামী দিন বাংলাদেশ তাকিয়ে আছে সেই তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই মূল্যবান বক্তব্য রাখার জন্য আল্লাহ আতাউর রহমান শামীম ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমিরাবাড়ির সাবেক চেয়ারম্যান, বর্তমান আমাদের সারা ত্রিশালকে একটি ফ্যামিলি হিসাবে পরিণত করে রেখেছেন, যার নেতৃত্বের মাধ্যমে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব, জনাব এনামুল হক ভূঁইয়া সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, আমরা পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি অনেক চালিত। দুঃখিত আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা রানীগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার আমার পরম শ্রদ্ধাভাজন ধনবায় সভাপতি জনাব ফখরুল কবির সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আপনাদের সকলের প্রিয় আমাদের রাজনৈতিক অভিভাবক এবং ত্রিশাল বিএনপিকে যে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে দীর্ঘ 24 বছর যাবৎ কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই। আরও উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক মঞ্চ উপবিষ্ট আছেন ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এনামুল হক ভূঁইয়া। উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুরুল হক নিক্সন ভাই সহ অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুশারফ হোসেন মিলন সহ মহিলা দল এবং জাতীয়তাবাদী যুব দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন এবং পৌরসভা থেকে আগত আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ সবাইকে, দানিখোলাবাসী সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, সময় বেশি নেব না, 2-1 মিনিট কথা বলবো। নেতা বক্তব্য রাখবে, নেতা মূল্যবান বক্তব্য রাখবে, আমরা সবাই ওনাদের বক্তব্য শুনবো। তো একটি কথা বলতে চাই, যেটা হলো যে দানিখোলা ইউনিয়নবাসী আপনাদেরকে একটা বিশেষ মার্কার লোক অধ্যুষিত এলাকা বলা হইতো,
এটা কি আসলে সত্য না মিথ্যা? ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা সেই জিনিসটা থেকে, সেই বদনাম থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। কেন বেরিয়ে আসতে হবে এটা আমি বলে যাই শুধু, যে আপনারা জানেন দীর্ঘ 15 বছর এই জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার সমমনা রাজনৈতিক দল যতগুলি আছে, দীর্ঘ 15 বছর একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক, এটার আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি, শত শত মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে, আমরা জেল পর্যন্ত কেটেছি ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন। আমাকে এই দানিকোলা বাজার থেকে গ্রেপ্তার করে তিশাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় ভাইরা 2 মাস জেল কেটেছে। এখানে মঞ্চে আমাদের নেতৃবৃন্দ যারা আছে প্রায় সকলেই জেল কেটেছে। প্রিয় ভাইরা এই জিনিসটা আপনারা মাথায় রেখে আমরা আগামী দিনে যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন, সেই শপথে আমরা বলিয়ান হয়ে আমরা কাজ করে যাব ঐক্যবদ্ধভাবে। আমরা আগামী দিনে আমাদের লিটন ভাইকে দানের শীষ প্রতীকে মনোনীত করব। এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ডাক্তার লিটন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এনামুল হক বিল্লা সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, প্রধান অতিথি, প্রধান বিশেষ অতিথি, আমাদের অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, মহিলা দলের নেতৃবৃন্দ এবং ধানিকোলাবাসীর সাধারণ মানুষের একটা অংশ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন মহিলা দলের সম্মানিত সভাপতি জাহানারা আপা। আমি পরিচয় করে দিচ্ছি সাধারণ সম্পাদক জনাবা নাজমা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক রুজিনা আক্তার, প্রচার সম্পাদক শিরিনা আক্তার। পৌরসভা থেকে আমাদের মাঝে আছেন পৌর মহিলা দলের সম্মানিত সভাপতি রিনা আক্তার এবং সাধারণ সম্পাদক মুমেনা সিদ্দিকা রাতুল সহ অনেক নেতৃবৃন্দ এখানে এসছেন। এই যে ভাইরা, এই যে পশ্চিমে যে ভাইরা, যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, ওখানে কি চেয়ার আছে নাকি নাই? চেয়ার থাকলে বসো। দাঁড়িয়ে আছে কেউ, বসে আছে, এটা হবে না, বসতে হবে, বসো। এই আমার পরে আমি বক্তব্য দিব না, আজকে প্রধান অতিথি বক্তব্য দিবেন 2-1টি কথা, তুমি একটু বসো। সবার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছো কেন? বসো, বসার ব্যবস্থা হলে বসো প্লিজ। কথা শুনতে হবে। রাজনীতি করতে হলে চেইন অফ কমান্ড মানতে হবে এবং নেতাদের কথা শুনতে হবে। বসো, বসে পড়ো। প্রিয় ধানিকোলাবাসী, আমাদের মাঝে আমাদের ডাক্তার মাহমুদ লিটন ভাই উপস্থিত আছেন। প্রায় 24 বৎসর যাবৎ ত্রিশালের 12টি ইউনিয়ন, 108টি ওয়ার্ডে, 9টি পৌরসভা, 9টি ওয়ার্ড নিয়ে উনি গত 24 বৎসর বিচরণ করছেন। দুর্ভাগ্য হলো যে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, যে 2009 সালে যখন নির্বাচন হয়, 2014 সালে 8 সালে নির্বাচন হয়, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের জানুয়ারির 7 তারিখ যে সর্বশেষ ডেমি নির্বাচন হয়েছে, এই নির্বাচনে উনি অংশগ্রহণ করে নাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের মৌলিক অধিকার, মৌলিক স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা এই পাতানো ডেমি নির্বাচনে গিয়ে অংশগ্রহণ করে নাই। তার আগে 18 সালের যে নির্বাচন হয়েছে আমরা জানি, আমি ওনার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি ওনার প্রধান নির্বাচনী সমন্বয়ক ছিলাম।
মানে কি অদ্ভুত একটা নির্বাচন। আমি সকাল 9টায় বাসায় আমার গ্রামের বাড়িতে আমি নাস্তা খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমাদের তৎকালীন ওসি মহোদয় আব্দুল আজিজ সাহেব বলছিলেন যে চেয়ারম্যান মহোদয় কোথায় আছেন আপনি? তাই আমি বললাম আমি নাস্তা খাচ্ছি। যে নাস্তা খাইতে হবে না, আপনি তাড়াতাড়ি বাড়ি ছাড়েন। আমি কিন্তু ওনার নির্বাচনী প্রধান সমন্বয়ক ছিলাম, এজেন্ট বলতে পারি। তা আমি নাস্তা কিছুটা খেয়ে হাত ধুয়ে আমি খুব তাড়াতাড়ি আমি আপনার হেঁটে আমার কাশীগঞ্জ থেকে আমি ভরাডোবা পর্যন্ত ওই দেলিয়াপাড়া একটা গ্রাম আছে, ধুলিয়া দেলিয়াপাড়া, এখানে সেই ভরাডোবা যাই বেশ 1.5 ঘন্টা লেগেছিল আমার তখন। কেন বললাম কথাটা, যে 18 সালের নির্বাচনটাও ছিল নিশিরাতের নির্বাচন, রাতের বেলা হয়ে গেছে। তার আগের যে কর্মগুলা আমরা জানি যে ইলেকশনের আগের যে কর্মগুলা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মী ইলেকশন মুখী ছিল তাদের প্রত্যেককেই এইভাবে হয়রানি করে নির্বাচন থেকে দূরে সরে রাখা হয়েছে। বলার উদ্দেশ্য এটা, এই তোমরা কথা বলো কেন? আমার পরে আমি বলেছি যে প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। 14 সালের যে নির্বাচনটা হয়েছে সেটাও জানেন, প্রত্যেকটা কেন্দ্রে কোনো ভোটার ছিল না, ছিল কিছু প্রাণী। আমি পত্রিকার ভাষায় যদি বলি তাহলে বলতে হয় কুকুর ছিল, মানুষ বা ভোটার খুব কম কেন্দ্রে ছিল। আমি কি ইতিহাসগত দিক থেকে সঠিক বলছি না ভুল বলছি? এখন যদি বলি 2008-এর যে নির্বাচনটা হয়েছিল, আমাদের ওই উদ্দিনের যে বাহার, উদ্দিন বুঝেন নাকি? ফখরুদ্দিন, মাইনুদ্দিন, ইয়াজউদ্দিন, মাসুদউদ্দিন, এই 4 কুশীলব কি চমৎকার ভাবে সেই নির্বাচনটাও দেখেন কত সূক্ষ্মভাবে কারচুপি করেছে। কি করেছে? প্রত্যেকটা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সকল কর্মীদেরকে ছুটি দিয়ে দিয়েছিল এবং প্রত্যেকে 200 করে টাকা দেওয়া হয়েছিল, ক্ষেত্র বিশেষ 500। বলা হয়েছিল লঞ্চঘাট থেকে যারা তোমরা দক্ষিণবঙ্গে যাবে, বরিশাল, পটুয়াখালী বা মাদারীপুর, শরীয়তপুর যাবে, তারা শুধু একটা স্লোগান নিয়ে যাবে, নৌকা নৌকা নৌকা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যারা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যাবে, ঠিক তাদেরকে এই ভাষাতে বলা হয়েছিল যে তোমরা যখন ট্রেনে যাবে তখন বলবে শুধু নৌকা আর নৌকা। আর মহাখালী, সায়দাবাদ, গাবতলী বাস স্ট্যান্ডের নাম শুনেছেন আপনারা? বাংলাদেশের রাজধানীর বিখ্যাত 3টি বাস স্টেশন, সেখানেও বলে দেওয়া হয়েছিল যে ছাদের উপরে যারা যাবে তোমরা ভাড়া ফ্রি। মালিক পরিবহন থেকে বলা হয়েছিল কোনো ভাড়া, এই সামনের যে নির্বাচন আসছে 2 দিন পর, সেই নির্বাচনের যারা তোমরা এলাকা যাবে তাদের ভাড়াটা নেওয়া হবে না। কাজটা কি? শুধু তোমরা নৌকার স্লোগান দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত যাবে। এই 3টা উদাহরণ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এটা কি সঠিক করেছি নাকি ভুল বলেছি? দুঃখ হলো এই 3টা নির্বাচনের মধ্যে যে কয়টা নির্বাচনে ওনাকে আমরা পেয়েছি, একটি নির্বাচন আমরা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারি নাই। জনগণের ম্যান্ডেট গত 17 বছর এদেশের মানুষ দিতে পারে নাই। গণতন্ত্রকেই ছিল না। নৌকার বিরুদ্ধে কথা বললে নির্যাতন করা হয়েছে। বঙ্গবন্ধু বলা হতো, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। ঠিক ঠিক ঠিক। গত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এই নরপিচাস, রক্ত পিপাসু শেখ হাসিনার পতন হয়েছে। আজকে এই দানিখোলাতে আমরা যে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি, কার অবদান? কিসের অবদান? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জন্য আজকে আমরা কথা বলতে পারছি। আপনাদের দানিখোলাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে স্মরণ করে দিতে চাই, মনে আছে কিনা জানি না, এই স্কুল মাঠে, এই স্কুলের একটা রুমের মধ্যে আমরা কথা বলতে আসছিলাম। তৎসময়ে একজন সাব ইন্সপেক্টর ফখরুল ভাই এবং আমাকে ফোন দিয়ে বলেছিল 10 মিনিট টাইম দিয়েছি, 10 মিনিটের মধ্যে মিটিং শেষ করতে হলে সকলকে গ্রেফতার করে নিয়ে যাব। মনে আছে নাকি? মনে নাই? তার পরিত্রাণ জাতি পেয়েছে। আমরা অধীর আগ্রহে বসে আছি
আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনের একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আজকের দিনের প্রধান অতিথি আমরা প্রত্যাশা করছি।